হাসপাতালের বিছানায় এভাবেই স্বামীর জন্য কাঁদছেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। যেন কোনোভাবেই মানতে পারছেন না তাকে একা রেখে তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছেন নিঝুম। দুর্ঘটনার দিন সকালবেলায় স্ত্রীর সাথে ফোনে শেষবারের মতো কথা হয় তার। তৌকির ফোনে স্ত্রীকে বলেছিল বিকেলে বাসায় ফিরে বিয়াবাড়ি ঘুরতে যাবে, কিন্তু সেই ঘোরা আর হলো না তাদের। এই কথাগুলো বলে বলে বারবার চিৎকার করে কাঁদছেন নিঝুম। জীবনে প্রথমবারের মতো একা বিমান নিয়ে আকাশে উড়বেন পাইলট তৌকির ইসলাম সাগর। সেই খুশিতে বউ নিঝুমকে ভিডিও কলে ফোন দিয়েছিলেন তৌকির। তারা একে অপরের সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেছিলেন সেই মুহূর্তে, কিন্তু তারা কেউই জানতেন না এই কথাই ছিল তাদের দুজনের শেষ কথা। এরপর আর জীবনেও তৌকিরের সাথে কথা বলতে পারবেন না নিঝুম, তার স্বপ্নেও ভাবেনি। নিঝুম বলেন, আমাদের মধ্যে চেনা জানা সম্পর্ক খুব অল্প দিনের। তাছাড়া ওর সাথে সংসার করেছিলাম মাত্র 6 মাস হবে। পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। ও শুধু ভালো স্বামী ছিল না, ও আমার জীবনের একজন ভালো বন্ধুও ছিল। কখনো আমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি তৌকির। আমাদের বন্ধু বান্ধবের কাপল গ্রুপের মধ্যে সবাই তৌকির ও আমাকে খুব পছন্দ করে। তৌকির মানুষ হিসেবে বেশ নম্র, ভদ্র এবং অমায়িক মানুষ ছিল। ও আমাকে এত জলদি ছেড়ে গেল, আমি এখন কি করব? স্ত্রী নিঝুমকে শেষবারের মতো তৌকির জানান ট্রেনিং শেষে জলদি বাড়ি ফিরে আসবে। বিকেলে বিয়াবাড়ি ঘুরতে যাবে নিঝুমকে নিয়ে। নিজের গর্বিত স্বামীকে প্রথমবারের মতো একা বিমান চালাতে দেখে সেদিন গর্বে ও আনন্দে বুক ভরে যায় নিঝুমের। পরিবারের সবাই দোয়া করতে থাকে ছেলে যেন সফলভাবে ট্রেনিংয়ে উত্তীর্ণ হয়ে বিমান নিয়ে আকাশ থেকে মাটিতে ফিরে আসে। আমার ছেলের বাসায় আমি আর আমার ছেলে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 21শে জুলাই দিয়াবাড়িতে উত্তরা মাইলস্টোন স্কুলের ওপর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান নিয়ে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান পাইলট তৌকির। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাইলট তৌকিরের যে বাচ্চা তার স্ত্রীর পেটে এখন আছে, সেই বাচ্চাকে তার স্ত্রী নষ্ট করে দেবে এমন একটা ভিডিও নিউজ চ্যানেলে একেবারেই ভাইরাল। জানলে অবাক হয়ে যাবেন সেই বাচ্চার দায়িত্ব নেবার জন্য কি আগে এসেছে। বন্ধুরা, একটাই কথা আছে, মহান আল্লাহ তাআলা তিনি যেটা পারেন সেটা কেউ পারে না। চলুন সেই ভিডিওগুলো দেখে নেবো যে সেই বাচ্চার এখন দায়িত্ব কারা নেবে, এবং আরও দেখাবো যে পাইলট তৌকিরকে কিভাবে মারা হয়েছে। চলুন সেসব ভিডিওগুলো দেখে নিতে হবে। দোয়া কবুল হলো না রে আব্বু, আমার দোয়া কবুল হলো না, আমার দোয়া কবুল। নিঝুম, আজ আমার প্রশিক্ষণের শেষ দিন। খুব দ্রুতই বাসায় ফিরে আসব। তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক এই কথাগুলো বলে গিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার প্রিয়তমা স্ত্রী নিঝুমকে। ভালোবাসার প্রতিশ্রুতি ছিল, ভালোবাসার পরিকল্পনা ছিল, ছিল আগামীকাল একসাথে হাঁটার হাজারো স্বপ্ন। কিন্তু সে আজ আর আগামীকাল এসে পৌঁছালো না। সে বুধবার, যে বুধবারে প্রিয়তমা স্ত্রীর হাত ধরে ঘুরতে যাওয়ার কথা ছিল, সে বুধবারে স্ত্রীর চোখের সামনে নামলেন না প্লেন থেকে, নামলেন না প্যারাশুটে, বরং নামলেন কাফনে মোড়ানো নিথর দেহ নিয়ে। আর কোনোদিন জেগে ওঠার কথা নয় যেখান থেকে। মাত্র কিছু মাস আগে ফেব্রুয়ারি ভালোবাসার মানুষটিকে বউ করে ঘরে তুলেছিলেন তৌকির ইসলাম। এখনো হানিমুনে যাওয়ারও সময় হয়ে ওঠেনি তার। কর্মব্যস্ত জীবনের মাঝে শুধু একটুখানি ফুরসত খুঁজে চলেছিলেন দুজনে, যাতে একদিন হাতে রাখেন হাত, দূরে কোথাও ঘুরে আসেন। কিন্তু হায়, যে বাড়ির দরজায় দাঁড়িয়ে বলেছিলেন আমি ফিরবো, সে দরজাতে স্ত্রীকে কান্নায় কেঁপে উঠল আকাশ বাতাস। এটাই ছিল তার প্রথম একক ফ্লাইট, একাকী উড্ডয়নের ইতিহাসে প্রথম নাম লেখানো, যেখানে দক্ষ পাইলটের স্বপ্ন সে সলো ফ্লাইট। কিন্তু ভাগ্য এতটাই নির্মম ছিল যে সে স্বপ্নের সাথে সাথে নিভে গেছে তার জীবন প্রদীপ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটল সে মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। মানুষ ছুটে এলো, কেউ ভিডিও করলো, কেউ প্রার্থনায় হাত তুলল, আর কেউ চিৎকার করলো তাদের সন্তানদের স্কুল থেকে বের করতে। মারা গেছে অনেকগুলো নিষ্পাপ প্রাণ, সেই সাথে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তৌকিরের ছোট বোনকে কিছুতেই থামাতে পারছিলেন না। হাজারবার ডাকছিলেন ভাইয়া ও ভাইয়া, কই আমার ভাইয়া। কিন্তু ভাইয়া তো আর কখনোই ফিরবে না।
যে বোন ভাইয়ের প্রথম সলো ফ্লাইট নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, সে বোন এখন ভাই হারিয়ে কাহাজারি করছেন। আর মা ছেলের ছবি বুকে নিয়ে বলছেন, আমার ছেলেটা অনেক ভালো ছিল, আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর স্ত্রী, তার চোখে শুধু শূন্যতা, কোনো শব্দ নেই, শুধু স্তব্ধতা। যখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ আনা হয়, শেষবার স্বামীকে দেখতে স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, তখন স্ত্রীর আত্মচিৎকারে কেঁদেছে সবাই। গগন বিদারী সে কান্নায় কেউ আটকে রাখতে পারেনি চোখের জল। জীবন যেখানে ছিল নতুন করে শুরু হওয়ার, সেখানে শোকের সমুদ্র। মঙ্গলবার 22 জুলাই বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দ্বিতীয় জানাজা। বিকেল 4:23 নামাজে জানাজা পড়ান মাওলানা শাহনুর বিন সিদ্দিক। হাজারো মানুষের হৃদয় বিদারক প্রার্থনা, অশ্রুসিক্ত চোখে তৌকিরকে শেষ বিদায় জানান তারা। এর আগে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে পৌঁছায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তার ভাড়া বাসায়, যেখানে স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন শেষবারের মতো তাকিয়েছিল একটুখানি দেখে নেওয়ার আশায়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভাই, একজন সন্তান। ভালোবাসার আকাশে উঠতে চেয়েছিলেন পাখির মতো, কিন্তু সে উড়ানে নিয়ে গেছে তাকে অন্য আকাশে, যেখান থেকে ফিরে আসা যায় না। আল্লাহ এই শহীদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার স্ত্রীর বুকের হাহাকার প্রশমিত হোক, মা বাবার শোক শক্তিতে রূপান্তরিত হোক। আমরা যারা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের গল্প শুনেছি, তারা সবাই মিলে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি তৌকিরকে জান্নাত দান করুন, আমিন। যে আকাশে একা উড়ার জন্য পরীক্ষা দিতে নেমেছিলেন, সে আকাশেই হলো তার শেষ উড়ান। এরপর জীবনের শেষ ফ্লাইটে ফিরে আসেন রাজশাহীতে। তবে নিজে প্লেন চালিয়ে নয়, হয়েছেন নিথর হয়ে কফিন বক্সে। একটা পুরুষের উপরে নির্ভর করে একটা নারীর ভবিষ্যৎ। বিবাহিত জীবনে স্বামী হয় একজন স্ত্রীর একমাত্র ভরসা, কিন্তু মাত্র 22 বছর বয়সে সেই স্বামীহারা হলেন পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুম। হয়নি তাদের স্বপ্ন পূরণ। তৌকিরের সন্তানের মা হওয়ার স্বাদ জুটল না তার ভাগ্যে। মাত্র 6 মাসের মাথায় সংসার জীবনের ইতি ঘটল তার। ইতিমধ্যে শ্বশুরবাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে চলেও গেছেন নিঝুম। তবে সেখানে তার শারীরিক অসুস্থতার বিষয়টি আলোচনায় উঠে আসে। একটা রিউমার উঠে আসে তৌকিরের সন্তান তার গর্ভে। বিষয়টি খুব একটা অস্বাভাবিক না হলেও পরিস্থিতি যদি তাই হয়, তবে কি করবেন নিঝুম? সেই প্রশ্নটাই সকলের। সাংসারিক জীবনে স্বামীকে খুব একটা কাছে পাওয়ার সুযোগ হয়নি স্ত্রী নিঝুমের। তবে স্বামীর সঙ্গে কাটানো এই অল্প সময়ের মুহূর্তগুলিকে যেন একটা স্মৃতির অ্যালবাম বানিয়ে রেখেছেন নিঝুম। তিনি চেয়েছিলেন একজন স্ত্রী হিসেবে নিজের সর্বস্বটুকু দিয়ে স্বামীর ছোট বড় সকল ইচ্ছেগুলি পূরণ করতে, কিন্তু নিয়তি যেন আর সইতে পারল না। তৌকিরের বাবা হওয়ার স্বাদ মেটাতে পারেননি স্ত্রী নিঝুম। যদিও তিনি তৌকিরের বাচ্চার মা হওয়া প্রসঙ্গে কোনো কথাই ক্যামেরার সামনে এসে বলেননি, তবে একটা রিউমার শোনা যায় পাইলট তৌকিরের সন্তান ছিল নিঝুমের গর্ভে। অন্যদিকে পাইলট তৌকিরের মৃত্যুর পরে বাবার বাড়িতে ফিরে বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন নিঝুম। ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন দিয়ে রাখা হয়েছে তাকে। জানা যায় সাংসারিক জীবনে স্বামীর সঙ্গে কাটানো স্মৃতিগুলি ভুলে থাকতে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয় নিঝুমকে। কিন্তু সেই অসুস্থতায় একটা রিউমার উঠে আসে নিঝুমের গর্ভধারণের। যদিও এমন কোনো সত্যতা এখন পর্যন্ত মেলেনি, তবে বিষয়টি যদি তাই হয়ে যায়, তবে আসলে কি করবেন তিনি? সেই প্রশ্নটাই নেটিজেনদের। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে স্বামী হারানোর শোক। কারো থেকে কেউ কম দুঃখী নন। তাই তো একসাথেই কাঁদছেন বউ শাশুড়ি। বলছি তৌকিরের স্ত্রী ও মায়ের কথা। দিনকে দিন সবাই তৌকিরকে ভুলে যেতে থাকলেও কিছুতেই ভুলতে পারছেন না মা ও স্ত্রী। কেননা তৌকিরের মৃত্যুতে এই দুজনের ক্ষতিটাই তো সবচেয়ে বেশি হয়েছে। কি নির্মম এক বাস্তবতা! যে ঘর একদিন ছেলের কোলাহলে মুখর ছিল, আজ সেই শূন্য ঘরে পড়ে আছেন মা, আর তার আদরের সন্তান চিরনিদ্রায় শায়িত কবরের শীতল মাটিতে। এই মায়ের পৃথিবী জুড়ে এখন শুধুই হাহাকার। তিনি বলছেন, চোখ বুঝলেও শান্তি নেই, বরং কল্পনায় ভেসে ওঠে সন্তানের মায়া ভরা মুখ, যা তার হৃদয়কে বারবার ভেঙে চুরমার করে দিচ্ছে। জানাজার মাঠে তার আহাজারি আর সন্তানের জন্য সবার কাছে দোয়া চাওয়ার দৃশ্যটি উপস্থিত সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। এবারের দৃশ্য যেন সেটাকেও ছাপিয়ে যাচ্ছে। আপনজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সব সান্ত্বনায় যেন আজ অর্থহীন। সন্তানের বিদায়ের এই যন্ত্রণা যে কেবল একজন মাই বুঝতে পারেন। এই একই শোকের সাগরে ভাসছেন আরও একজন। শাশুড়ির পাশে নীরবে চোখের জল ফেলছেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। এত অল্প বয়সে
প্রিয়তম স্বামীকে হারানোর এই কঠিন বাস্তবতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের সাজানো সংসারের পথ চলা তো মাত্রই শুরু হয়েছিল। হাজারো স্বপ্ন আর ভালোবাসায় ভরা ছিল তাদের নতুন জীবন। শোনা যায় নিঝুম প্রথমে নিজের ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন, কিন্তু তৌকিরের মতো এমন অমায়িক ও বিনয়ী একজন মানুষের সন্ধান পেয়ে তিনি আর নিজেকে আটকে রাখতে পারেননি। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন যিনি ছিলেন কল্পনার চেয়েও সুন্দর মনের অধিকারী। আর সেই মানুষটি আজ তাকে একা করে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। স্বামীর শেষ কৃত্যের পর থেকে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ঘুমের ঔষধ দিয়ে তাকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। যখনই একটু খাওয়া দাওয়ার জন্য তাকে জাগানো হচ্ছে, তখনই আবারও হয়ে যাচ্ছেন অস্থির। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে তাদের কাউন্সেলিং সেন্টারে নিয়ে আসছেন অভিভাবকেরা। উদ্দেশ্য এই শিক্ষার্থীদের মানসিক ট্রমা থেকে বের করে আনা, পড়ালেখায় মনোযোগী করা। আবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা অভিভাবকেরা কাউন্সেলিং নিচ্ছেন। বেলা 11টা থেকে 2:30 পর্যন্ত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। গত 21 জুলাই এই ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত 10টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বলছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 34 জনের মৃত্যু হয়েছে। বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 45 জন ভর্তি ছিলেন। ভয়াবহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাইলস্টোনের এই ক্যাম্পাসে পৃথক 3টি ভবনে কাউন্সেলিং দেওয়া হচ্ছে। বিমান বাহিনী ও ব্র্যাকের মনোরোগ বিশেষজ্ঞরা শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীদের এই সেবা দিচ্ছেন। ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী স্থাপিত অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবার কার্যক্রম চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের 8ম শ্রেণীর শিক্ষার্থী দেবস্মিতা রায়কে নিয়ে কাউন্সেলিং সেন্টারে এসেছিলেন বাবা মনোজ রায়। তিনি বলেন, যুদ্ধবিমান বিধ্বস্তের দিন তার মেয়ে ক্যাম্পাসে ছিল। চোখের সামনে মর্মান্তিক এই ঘটনা দেখে সে ট্রমায় ভুগছে। এখন মেঘের গর্জন শুনলেও ভীষণ ভয় পাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। তাই তাকে স্বাভাবিক করতে কাউন্সেলিং সেন্টারে নিয়ে এসেছেন। কাউন্সেলিং নেওয়ার পর দেবস্মিতা রায় জানায়, ভয় না পেতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিপ ব্রেথিং এর একটি ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়েছে। 4র্থ শ্রেণীর শিক্ষার্থী অভ্র সাধু এখন পর্যন্ত কথা বলতে পারছে না বলে জানান মা সুস্মিতা সাধু। কাউন্সেলিং সেন্টারের সামনে অপেক্ষা করার সময় তিনি বলেন, সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন, তাই চিকিৎসকদের পরামর্শ নিতে সন্তানকে নিয়ে এসেছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের জায়গাটি দেখতে এখনও মাইলস্টোন ক্যাম্পাসে আসছেন অনেকে। অভিভাবক জেসমিন বেগম বললেন, তার সন্তান ভীষণ আতঙ্কিত। সে বলেছে ক্যাম্পাসের ভেতরে সে আর ঢুকবে না। তাই তিনি নিজে পরিস্থিতি দেখার জন্য ঘটনাস্থলে এসেছেন। ঘটনার দিন ঘটনাস্থলের পাশে ছিলেন জানিয়ে এই অভিভাবক বলেন, এভাবে সন্তানদের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। সেদিনের হৃদয় বিদারক ঘটনা মাথা থেকে বাদ দিতে চেষ্টা করছেন তিনি। বিমান বিধ্বস্তের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস পরীক্ষা বন্ধ আছে। তবে কাউন্সেলিং ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে দেখা করতে কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে এসেছেন। স্কুল শাখার গণিতের শিক্ষক আবু জাফর বলেন, অপ্রত্যাশিত এই ঘটনায় সহপাঠীদের হারিয়ে এখনও ব্যথাতুর হয়ে আছে শিক্ষার্থীরা। তাই তিনি শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ওয়ালি উল্লাহ খান প্রথম আলোকে বলেন, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে আজ কাউন্সেলিং সেন্টারে সেবা নিতে এসেছে। বিমান বাহিনী বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। ক্যাম্পাসে এসে অনেক শিক্ষার্থী পরিচিত বন্ধুদের দেখা পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, পরস্পরের সঙ্গে কথা বলে। ক্যাম্পাসে প্রবেশের পর ডান দিকের একতলা ভবনের একটি কক্ষে আহত ও নিহত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ রাখা হয়েছে। প্রতিটি ব্যাগে সাদা কাগজে শিক্ষার্থীর নাম পরিচয় লিখে রাখা হয়েছে। অনেকে এসে সেসব ব্যাগ দেখে স্মৃতিকাতর হয়ে পড়ে। অপরদিকে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এখনও চলছে নানান বিশ্লেষণ। এত উন্নত প্রযুক্তি, দক্ষ পাইলট এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কেন ঘটে এমন দুর্ঘটনা? ক্যাপ্টেন আবদুল্লাহ এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। তিনি দীর্ঘ 30 বছর ধরে পাইলট পেশার সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রাক্তন পাইলট বর্তমানে একটি আন্তর্জাতিক এভিয়েশন ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একটি এয়ারলাইন শুরু করার উদ্যোগও নিয়েছেন অভিজ্ঞ এই পাইলট। তিনি জানান, বিমান দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল, আবহাওয়াগত সমস্যা। এছাড়া ভুল নির্দেশনা, বার্ড স্ট্রাইক, নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে।
আন্তর্জাতিকভাবে গৃহীত বিভিন্ন সংস্থা যেমন ICAO, বোয়িং, এয়ারবাস এবং IATA এর সেফটি রিপোর্ট অনুযায়ী বিমান দুর্ঘটনার আনুমানিক কারণগুলোর শতকরা হিসাব চিহ্নিত করা হয়েছে। মানবিক ভুল প্রায় 60% থেকে 75% পর্যন্ত, যান্ত্রিক ত্রুটি 15% থেকে 20%, আবহাওয়া ও অন্যান্য বাহ্যিক কারণ হচ্ছে প্রায় 10%। এছাড়া ভুল নির্দেশনা, বার্ড স্ট্রাইক, নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে। সবচেয়ে সাধারণ যান্ত্রিক ত্রুটিগুলো হয় ইঞ্জিন, হাইড্রোলিক সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম বা ল্যান্ডিং গিয়ারের ক্ষেত্রে। কখনো কখনো সেন্সর বা অটোমেটেড সিস্টেমের ত্রুটিও বড় ঝুঁকি তৈরি করতে পারে। যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফুয়েল সিস্টেমে লিক হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র কাজ না করে, তখন বড় বিপদ ঘটে যেতে পারে। যদিও আধুনিক বিমানে বিভিন্ন ধরনের ব্যাকআপ সিস্টেম থাকে, তবু কোনো জটিল যান্ত্রিক ত্রুটি থাকলে পাইলটদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের পরিস্থিতিতে পাইলটরা সাধারণত নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন, যাতে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। বিমান দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে মানবিক ভুলকে চিহ্নিত করা হয়। এখানে মানবিক ভুল বলতে বোঝায় পাইলটের ভুল সিদ্ধান্ত, জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারা, অথবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইঞ্জিনিয়ারদের অবহেলায় গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন না হওয়া। ইতিহাসে বহু দুর্ঘটনা ঘটেছে ককপিট ক্রুদের ভুল বোঝাবুঝি, যোগাযোগের ত্রুটি কিংবা শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে। প্রতিটি পাইলটের জন্য সেকেন্ডের হিসাব খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি বিমান ঘন্টায় 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত গতি চলে। এই দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণের দেরি মানেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। 1984 সালের 5 আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F-27-600 প্লেনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে। এতে 4 জন ক্রু ও 45 জন যাত্রী সহ সবাই নিহত হন। বড় ধরনের ঝড়, বজ্রপাত, তীব্র বৃষ্টি, ঘন কুয়াশা বা বরফ এসবই উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আকাশে যদি তীব্র টার্বুলেন্স বা হঠাৎ বজ্রপাত হয়, তবে পাইলটকে আরও বেশি সতর্ক থাকতে হয়। এমন পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তৌকিরের স্ত্রী ও মায়ের কান্নাকাটি দেখে আপনারা কতটা ব্যথিত কমেন্টে জানাতে পারেন অনুভূতি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন পাইলট তৌকির কেমন ছেলে ছিল। সে কতই না ভালো ছেলে ছিল, যে মৃত্যুর পর একেবারে তার জন্য সবাই একেবারে কান্না করছে, সবাই তার নাম করছে। দেখুন, মানুষ এমন হওয়া দরকার যার মৃত্যুর পর সবাই তাকে ইয়াদ রাখবে এবং তার জন্য কান্না করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।